হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি MDC 3-র গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি কিন্তু আলোচনা করে দেব। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের যাদের MDC পেপার আলাদা রয়েছে কিন্তু ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা অন্যান্য MDC সাবজেক্ট যেগুলি রয়েছে সেই ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব MDC 3-র একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। উদ্যোক্তার সংজ্ঞা কী এবং জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র বা ছোট আকারের শিল্পের বিকাশের ভূমিকা কী ছিল আলোচনা করো। ছোট আকারের শিল্পের বৈশিষ্ট্য এবং তাদের ধরন বর্ণনা করো। একটি ছোট আকারের শিল্প শুরু করার জন্য কোন কোন ধাপ জড়িত থাকে? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য সরকার কী ধরনের নীতি গ্রহণ করেছে? জাতীয় অর্থনীতিতে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। ক্ষুদ্র শিল্পের চাহিদা ভিত্তিক এবং সম্পদ ভিত্তিক আনুষঙ্গিক পণ্যের ধারণার ব্যাখ্যা করো। প্রশ্নগুলি ইউনিট 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2। ইউনিট 2-এ রয়েছে প্রজেক্ট আইডেন্টিফিকেশান, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রকল্প চিহ্নিতকরণ এবং পরিকল্পনার ক্ষেত্রে প্রধান পদক্ষেপগুলো কী কী ছিল তা লেখো। লাভ ব্যয়ের বিশ্লেষণ কি? এটি প্রকল্প পরিকল্পনায় কেন গুরুত্বপূর্ণ? প্রকল্প পরিকল্পনায় চাহিদা বিশ্লেষণ করো। 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, প্রকল্প মূল্যায়ন, অর্থায়ন প্রক্রিয়া বা উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রধান অর্থায়ন উৎস কী তা লেখো এবং প্রকল্প নিয়ন্ত্রণে আর্থিক কার্যক্রমের ভূমিকা বর্ণনা করো। এখানে যে প্রশ্নগুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রকল্প মূল্যায়ন করো, এর সম্পর্কে তোমরা দেখে রাখবে। অর্থায়ন প্রক্রিয়া বা উদ্যোক্তা উন্নয়নের জন্য প্রধান অর্থায়ন উৎস বা প্রকল্প নিয়ন্ত্রণে আর্থিক কার্যক্রমের ভূমিকা। প্রকল্প পরিকল্পনার উপাদান ব্যালেন্সের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা সম্পর্কিত আইন এবং এগুলি প্রকল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ কীভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 অথবা 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 রুরাল রিসোর্সেস মোবিলাইজেশান। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে স্বসহায়ক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে ইকো ট্যুরিজম এবং কৃষি ট্যুরিজমের গুরুত্ব কী ছিল? পরিবেশ, গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তাদের ক্ষেত্রে এর অবদান সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে ঐতিহ্যবাহী প্রযুক্তি কীভাবে সাহায্য করতে পারে তা ব্যাখ্যা করো। গ্রামীণ সম্পদ সংগ্রহের মূল উদ্দেশ্যগুলি কী কী তা লেখো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 ফান্ডিং। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। বাণিজ্যিক ব্যাংকগুলি ছোট এবং মধ্যম আকারের উদ্যোগের অর্থায়নে কী ভূমিকা পালন করে? ভেঞ্চার ক্যাপিটাল প্রক্রিয়া বা ধারণা এবং উদ্যোক্তা উন্নয়নে এর ভূমিকা বর্ণনা করো। উদ্যোগ প্রকল্পের অর্থায়নের জন্য বিভিন্ন সরকারি অনুদান এবং স্কিমগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সাবজেক্টটি অর্থাৎ MDC 3-র এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।